হ্যালো ফ্রেন্ডস, দ্য বং শেফ শুক্লা চ্যানেলে সকলকে ওয়েলকাম। আজকে ভ্যানিলা কেকের একটা রেসিপি নিয়ে এসেছি। প্রেশার কুকারের মধ্যে কিভাবে সফট এবং স্পঞ্জি ভ্যানিলা কেক বানানো যায় সেই রেসিপিটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। তাহলে চলুন আজকের রেসিপিটা দেখে নেওয়া যাক। প্রথমে গ্যাসের ফ্লেমটা অন করে দিয়ে একটা প্রেশার কুকার বসিয়ে নিয়েছি। খানিকটা লবণ প্রেসার কুকারের মধ্যে দিয়ে দিচ্ছি। পুরো লবণটাকে ছড়িয়ে দিচ্ছি। এই রকম একটা স্ট্যান্ড নিয়ে প্রেসার কুকারের মধ্যে রেখে দিচ্ছি। সিটিটা খুলে নিয়ে প্রেসারের ঢাকনাটা বন্ধ করে হাই হিটে প্রেসার কুকারটাকে আমি প্রিহিট করে নেব 15 মিনিটের মতন। এই রকম একটা মেজারিং কাপ নিয়ে নিয়েছি। এই কাপের মাপে আমি 1.5 কাপের মতন ময়দা নিয়ে নেব। প্রথমে 1 কাপের মতো নিয়ে নিচ্ছি। এরপর 1/2 কাপের মতো নিয়ে নিলাম। টোটাল আমি 1.5 কাপের মতো ময়দা নিয়ে নিয়েছি। 1 টিস্পুন বেকিং পাউডার নিচ্ছি আর 1/2 টিস্পুন বেকিং সোডা নিচ্ছি। এরপর এগুলোকে ভালোভাবে আমি চেলে নেব। তিনটে ডিম নিয়ে নিয়েছি। এরপর একটা বাটির মধ্যে ডিমগুলো ফাটিয়ে বার করে নিচ্ছি। ডিমগুলোকে খুব ভালোভাবে ফেটিয়ে নেব। পৌনে 1 কাপের মতন রিফাইন অয়েল দিয়ে দিচ্ছি। এটাকেও ডিমের সঙ্গে ভালোভাবে মিশিয়ে দেব। এখানে 1 কাপের মতন চিনিকে মিক্সার গ্রাইন্ডার জারে গুঁড়ো করে নিয়েছি। তো সেটাই আমি অল্প অল্প করে ডিমের মধ্যে দিয়ে সেটাকে আমি ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। যেই কাপের মাপে ময়দা নিয়েছি সেই কাপের মাপেই চিনিটা নিয়েছি। মানে এখানে 1.5 কাপ ময়দা, 1.5 কাপ ময়দাতে 1 কাপের মতন চিনি লাগবে। এইভাবে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এরপর চেলে রাখা ময়দাটাকে অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নেব। বাকিটাও দিয়ে দিচ্ছি। ওয়ান টিস্পুনের মতন ভ্যানিলা এসেন্স দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকেও ভালোভাবে মিশিয়ে দেব। এই যে কেকের ব্যাটারটা রেডি করছি, এটাকে আমি যে কোনো একদিকের ডাইরেকশানে ঘুরিয়ে ঘুরিয়ে ব্যাটারটা রেডি করে নেব। আর দেখুন রিবনের মতন হয়ে গেছে। যখন এরকম রিবনের মতন হয়ে যাবে ব্যাটারটা, তার মানে ব্যাটারটা রেডি হয়ে গেছে।
এই রকম একটা অ্যালুমিনিয়ামের বাটি নিয়ে নিয়েছি, নিয়ে এর মধ্যে একটু রিফাইন অয়েল গ্রেস করে দিচ্ছি। এরপর এই বাটির মধ্যে অল্প পরিমাণে ময়দা দিয়ে দিচ্ছি। ময়দাটাকে দিয়ে বাটির মধ্যে এইভাবে ময়দাটাকে আমি ছড়িয়ে দেব। আপনাদের কাছে যদি বাটার পেপার থাকে তাহলে এইভাবে ময়দা ছড়ানোর কোনো দরকার নেই। বাটার পেপার এই বাটির মধ্যে বসিয়ে একটু অয়েল গ্রেস করে দিলেই হয়ে যাবে। এরপর এক্সট্রা ময়দাটাকে আমি এইভাবে ফেলে দিলাম, দিয়ে এরপর ব্যাটারটা বাটির মধ্যে ঢেলে দেব। বাটিটাকে এইভাবে একটু ট্যাপ করে নিতে হবে, এতে ব্যাটারের লেভেলটা সমান হয়ে যাবে আর কোনো রকম এয়ার বাবেলও থাকবে না। এরপর গ্যাসের ফ্লেমটা লোতে রেখে প্রেসারের ঢাকনাটা খুলে নিচ্ছি, নিয়ে কেকের ব্যাটারটাকে খুব সাবধানে প্রেসার কুকারের মধ্যে বসিয়ে দেবো, কারণ এটা প্রচণ্ড পরিমাণে গরম হয়ে আছে। এরপর ঢাকনাটা আটকে দিচ্ছি, দিয়ে এটাকে লো ফ্লেমে আমি 25 মিনিটের মতন বেক করে নেব। 25 মিনিট পর প্রেসারের ঢাকনাটা খুলে নিলাম। এরপর একটা এরকম স্টিলের চপস্টিক নিয়েছি, এটাকে দিয়ে আমি চেক করে দেখে নেব যে কেকটা কাঁচা আছে না পুরোটা বেক হয়ে গেছে। তো চপস্টিকের মধ্যে কেকের ব্যাটার ভালোভাবে লেগে আছে, তার মানে কেকটা এখনও কাঁচা আছে। তো আমি এটাকে ঢাকা দিয়ে আরও 10 মিনিটের মতন বেক করে নেব। আরও 10 মিনিট পর প্রেসারের ঢাকনাটা খুলে নিচ্ছি। এবার ওই চপস্টিক দিয়ে ডিপ করে দেখে নেব। দেখুন একটুও ব্যাটার লেগে নেই। এটাকে আমি আরও কাছ থেকে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন একটুও কিন্তু ব্যাটার লেগে নেই, মানে কেকটা রেডি হয়ে গেছে। এই চপস্টিক যদি না থাকে আপনারা টুথপিক দিয়েও চেক করে নিতে পারেন। কেক পুরো রেডি। এবার খুব সাবধানে কেকটাকে বার করে নিচ্ছি। কেকটাকে পুরোপুরিভাবে ঠান্ডা হতে দিতে হবে, কারণ গরম কেক এই বাটি থেকে বার করতে গেলে কেকটা কিন্তু ভেঙে যাবে, তাই কেকটাকে আমাকে খুব ভালোভাবে ঠান্ডা করে নিতে হবে। আর তাহলে পুরো কেকটা বানাতে আমার টোটাল 35 মিনিটের মতন টাইম লাগলো। কেকটা পুরো ঠান্ডা হয়ে গেছে। এরপর একটা ছুরির ডগা দিয়ে এইভাবে কেকটাকে আমি বাটি থেকে ছাড়িয়ে নেব। এরপর একটা প্লেট নিয়ে নিয়েছি, প্লেটের ওপর বাটিটা এরকম উপর করে ওপর থেকে একটু প্রেস করে কেকটাকে বার করে নিয়েছি। আশা করছি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লাগছে। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দেবেন, শেয়ার করবেন আর কমেন্ট করে জানাবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবেন। তো কেকটাকে আমি এবার কেটে দেখিয়ে দেব। দেখুন কেকটা যেরকম স্পঞ্জি হয়েছে সেরকম সফটও হয়েছে, আর কেকের টেক্সচারটাও দেখছেন কতটা সুন্দর হয়েছে। কেকটাকে আমি এবার একটু ভেঙে দেখিয়ে দিচ্ছি। দেখুন কত সুন্দর কেকটা হয়েছে, এটা খেতেও সেরকমই টেস্টি হয়েছে।
আরও একটা পিস আমি কেটে দেখিয়ে দিচ্ছি। তো আজকের মতো এখানেই শেষ করছি। আবার আসবো অন্য কোনো রেসিপি নিয়ে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।